বান্দারে শিরকের গুনাহটা ছাড়া বাকি গুনাহগুলো আমি আল্লাহ পাক চাইলে তোমারে মাফ করে দিব। শিরকের গুনাহ ছাড়া আল্লাহ পাক আমার আপনার প্রতি কত দয়ালু হবেন, কত দয়া পরবশ হবেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের একটা হাদিস। এই হাদিসটা স্বাভাবিক কোনো হাদিস না বাবা, হাদিসে কুদসি, মানে যেটা আল্লাহর কথা কোরআনে জায়গা না পেয়ে হাদিসে জায়গা পাইছে। আমার আল্লাহ পাক বলে, ইয়া বনা আদম, ও বনি আদম, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা মা কানা ফিকা ফালা উবালি। তুমি যদি আমার কাছে আশা নিয়া আকাঙ্ক্ষা নিয়া বারবার ডাকতে থাকো আমারে, আমি আল্লাহ পাক তোমারে ক্ষমা করে দিব। এতে আমি আল্লাহ পাক কোনো মানুষ, কোনো ইনসান, কোনো জিন কারো পরোয়া করব না। আল্লাহু আকবার। এরপরের লাইনে আমার আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া বনা আদম, ও বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। কত বড় আশার কথা, তোমার গুনাহ যদি আসমানের মেঘমালার সমান হয়ে যায়। ফাস্তাগফারতানি গফারতু লাকা মা কানা ফিকা ফালা উবালি। তারপরেও যদি তুমি গভীর রজনীতে সেজদায় পড়ে যাও, দুইটা চোখের পানির ফোঁটা যদি ফেলে দাও, আর যদি আমি আল্লাহরে বলো, আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, গফারতু লাকা গোলাম, আমি আল্লাহ পাক তোমার ওই আসমানের মেঘমালার সমান গুনাহ মাফ করে দেব। শুধু কি তাই? বলে না, না শুধু তাই না, আমার আল্লাহ পাক বলে, ইয়া বনা আদম, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া। তুমি যদি আমার সামনে এক পৃথিবীর সমান গুনাহ নিয়ে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, আর যদি তুমি আমার সামনে শিরকের গুনাহটা না নিয়ে আসো, লাকিতুহু বিকরাবিল আরদি মাগফিরা, আমি আল্লাহ পাক তোমার সামনে এক পৃথিবী ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তার মানে শিরক করা যাবে না। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পয়গম্বর অনেকগুলো নসিহত করছে, এর মধ্যে বলছে, লা তুশরিক বিল্লাহ ইন কুতিলতা আও হুররিকতা। তোমারে যদি আগুনে জ্বালায়া দেয়, তোমারে যদি লোকেরা হত্যাও করে, তারপরেও আল্লাহর সাথে শরীক করবা না। শিরক প্রথমে দুই প্রকার, একটা শিরকে আকবার, শিরকে আসগর, বড় শিরক, ছোট শিরক। বড় শিরক আবার দুই প্রকার, একটা হচ্ছে শিরক ফিজ্জাত, মানে আল্লাহর সাথে আরেক আল্লাহকে জুড়ে দেওয়া। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা উযাইর আল্লাহর বেটা বলে আল্লাহর সাথে আল্লাহ বানাইছে। খ্রিস্টানরা ঈসারে আল্লাহর বেটা বলে আল্লাহর সাথে আল্লাহ বানাইছে। দুনিয়ার যত মুশরিক আছে যারা আল্লাহর সাথে আরেক আল্লাহ বানায়, এটা বড় শিরক। এটা কি শিরক? কি শিরক? বড় শিরকের আরেকটা প্রকার হচ্ছে শিরক ফিস সিফাত।
এখন যে কথাগুলো বলবো আমার সাথে উত্তর দিবেন। আমাদেরকে সন্তান দেয় কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে? দুনিয়ার কোন পাপিষ্টা যদি এই কথা মনে করে আল্লাহ যেমন সন্তান দেয় আমার বাবাও সন্তান দেয়, আল্লাহ যেমন বৃষ্টি দেয় আমার বাবাও দেয়, আল্লাহ পাক আমাকে আপনাকে যেমন হায়াত দেয় আমার বাবাও হায়াত দেয়, ওই লোকটা মুসলমান না কাফের? জোরে বলেন। কাফের। তার মানে বড় শিরিক দুইটা, একটা আল্লাহর অস্তিত্বের সাথে কাউকে শরীক করা, আর একটা হচ্ছে আল্লাহ যা পারে তা দুনিয়ার অন্য কেউ পারে এটা মনে করা। আরেকটা হচ্ছে ছোট শিরিক। ছোট শিরিক আবার দুই প্রকার। কিছু শিরিক আছে যেটা আমার আপনার কথার মধ্যে প্রচার হয়। অটোরিকশা উঠলাম, সামনের অটোরিকশা সাইড দেয় না, পিছনের অটোরিকশা কয় আল্লাহ রে মানুষ বানায় ভুল করছে, নাউজুবিল্লাহ বলে। বিবাহ কইরা বিবি জ্বালায়, বিবির যন্ত্রণায় স্বামী বইলা ফেলে, আল্লাহ পাক তোমারে আমার বউ বানায় বড় ভুল করছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ছোট শিরিকের আরেক প্রকার হচ্ছে আর রিয়া। নবী আমার বলে ইন্নী আখাফু আলা উম্মতি আশ-শিরকাল খাফ, আমি আমার উম্মতের উপরে ছোট ছোট গোপন শিরিকের ভয় করি। সাহাবীরা বলে নবী গো, আপনার উম্মতকে আপনার অবর্তমানে মূর্তি পূজা করবে নাকি? নবী বলেন না। তাহলে আবার গোপন শিরিক কেমনে করবে? আমার উম্মত আমার পরে লোক দেখানো ইবাদত করবে, ওইটাই গোপন শিরিক। নাউজুবিল্লাহ। ঘরের ভিতরে অপকর্মের শেষ নাই, বের হইলেই হাতে তসবিহ। তার মানে বাইরে তসবিহ নিয়ে বের হওয়া কি অপরাধ নাকি? অপরাধ না, কিন্তু লোক দেখানোর জন্য বের হইলে কি অপরাধ? শুধু অপরাধ না, আল্লাহ পাক বলে গোলাম ইবাদত হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সিজদা কার জন্য হবে? নামাজ কার জন্য হবে? আমার কুরবানি, আমার যাকাত, আমার দান সদকা কার জন্য হবে? এটা যদি আমি মানুষকে দেখাই তো আল্লাহ পাক কেমন যেন বলে গোলাম সব তো তুমি আমার জন্য করো না, কিছু তো লোকের জন্যও করো।